রফিউদ্দিন মাহমুদ নুরি সাহেব, হযরত মৌলানা রফিউদ্দিন মাহমুদ নুরি সাহেব, ইমাম ও খতিব, রসুলগঞ্জ কেন্দ্রীয় জামে মসজিদ ও শিক্ষক, মাদ্রাসা মাহমুদিয়া ইসলামিয়া মাহমুদবাগ, রূপগঞ্জ। হযরতকে তার গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করার জন্য মাহফিলের পক্ষ থেকে সবিনয় অনুরোধ করছি। السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا هل أدلكم على تجارة تنجيكم من عذاب أليم تؤمنون بالله ورسوله وتجاهدون في سبيل الله بأموالكم وأنفسكم ذلكم خير لكم إن كنتم تعلمون. وقال النبي صلى الله عليه وسلم لا تزال قدم ابن آدم يوم القيامة حتى يسأل عن أربع: عن عمره فيما أفناه، وعن شبابه فيما أبناه، وعن ماله من أين اكتسبه وفيما أنفقه، وعن علمه ماذا عمل فيه، أو كما قال النبي عليه الصلاة والسلام. شكري محبت الشان رسول الشان قري درود شريف. اللهم صل على محمد وعلى آل محمد. شكري آواز قري كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه. كريم السجايا جميل الشيم نبي البرايا شفيع
شفيع الأمم بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله কল্যাণপুর মাহমুদিয়া হিফজুল কোরআন মাদ্রাসার কর্তৃক আয়োজিত বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিলে উপস্থিত হযরত উলামায়ে কিরাম, দূর দূরান্ত থেকে আগত আল্লাহ পাকের আশিকিন জাকিরিন, মুরব্বিয়ানে আওয়াম, যুবক ভাইয়েরা, পর্দার অবস্থানরতা শ্রদ্ধেয় সম্মানিত মা ও বোনেরা, আল্লাহ পাকের অশেষ মেহেরবানিতে আমরা আসতে পারিনি। আল্লাহ পাক আমাদেরকে এই জান্নাতের বাগানে আমাদেরকে নিয়ে এসেছেন। সকলে শুকরিয়া তান বলে আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিনের দয়া ছাড়া দুনিয়ার কোনো মানুষের পক্ষে সম্ভব নয়। তার দুনিয়াতে নেক হোক বা বদ হোক, কোনো আমল করেই সম্ভব না যদি আল্লাহ পাকের তৌফিক না থাকে। জোরে বলেন ঠিক কিনা? তো এই মুহূর্তে দুনিয়াতে হাজার মানুষ গুনাহের কাজে লিপ্ত আছে। বাচ্চারা কথা বলো না। টেলিভিশনের সামনে বসে নাটক সিনেমা দেখতেছে। জোরে বলেন ঠিক কি ঠিক না? এছাড়াও বিভিন্ন প্রকারের গুনাহের প্রতিযোগিতায় লিপ্ত। কারণ বর্তমানে মানুষ গুনাহের প্রতিযোগিতায় লিপ্ত। কে কার চেয়ে বেশি গুনাহ করতে পারে শুধু সেই কাজে ব্যস্ত। ঠিক কি ঠিক না? ধরে বলেন। নেক কাজের প্রতিযোগিতা সমাজে দেখা যায় না। একটা ওয়াজ করতে গেলে, একটা মাদ্রাসা প্রতিষ্ঠা করতে গেলে, মসজিদ প্রতিষ্ঠা করতে গেলে মানুষের মাঝে এই প্রতিযোগিতা খুবই কমই লক্ষ্য করা যায়। কার যে কে কত বেশি সেই কাজে অংশগ্রহণ করতে পারে, অর্থদান করতে পারে। কিন্তু একটা যাত্রার প্যান্ডেলে, একটা গানের প্যান্ডেলে, গানের মধ্যে সে অন্যায় কাজের মধ্যে কার চেয়ে কত বেশি জাঁকজমকপূর্ণ আয়োজন করতে পারে সেই প্রতিযোগিতা কিন্তু দেখা যায়। ঠিক কিনা? এই শেখেরচর এলাকা, বাবুরহাট, বেশিরভাগ মানুষই ব্যবসা করে, দুনিয়ার ব্যবসা। ব্যবসার মধ্যে মানুষের প্রতিযোগিতা আছে। একটা কারখানা করার পরে এই কারখানা থেকে আয় করে কিভাবে আরো 10টা কারখানা করা যায়, এই প্রতিযোগিতা আছে না নাই? জোরে বলে। একটা প্লট কেনার পরে আরো 5টা প্লট কিভাবে ক্রয় করা যায় সেই প্রতিযোগিতা আছে কিনা? জোরে বলেন। কিন্তু নেক কাজের প্রতিযোগিতাকে আমাদের মধ্যে লক্ষ্য করা যায় না, যায় না। আমরা দুনিয়ার ব্যবসাটা কি বড় ব্যবসা মনে করতেছি, এটাই আমার জন্য কল্যাণকর মনে করতেছি। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন উম্মতকে এর চেয়ে দামি ব্যবসা শিখাইছেন, যেই ব্যবসার মাধ্যমে দুনিয়াতেও বান্দার নাজাত আর মুক্তি আছে, শান্তি আছে, সুখ আছে, পরকালেও সুখ আছে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তাআলা বলতেছেন সূরা সফ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, মুমিনদেরকে ডাকতেছে, কাফিরদেরকে না। এই কোরআন তো সবার জন্য, কিন্তু এই আয়াতে আল্লাহ মুমিনদেরকে বিশেষ করে ডাকতেছে, আহ্বান করতেছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম।
تؤمنون بالله ورسوله وتجاهدون في سبيل الله بأموالكم وأنفسكم ذلكم خير لكم إن كنتم تعلمون আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে ইমানদার, আমি কি তোমাদেরকে এমন এক ব্যবসার কথা বলে দিব না যে ব্যবসা তোমাদেরকে পরকালে কঠিন আযাব থেকে তোমাদেরকে মুক্তি দান করবে? এমন এক ব্যবসার কথা তোমাদেরকে বলে দিব না যে ব্যবসার দ্বারা বান্দা তুমি দুনিয়াতেও সুখ পাইবা, দুনিয়াতেও তুমি শান্তি পাইবা, পরকালেও তুমি শান্তি পাইবা। দুনিয়াতেও তুমি সুখ পাইবা, পরকালেও তুমি অনেক কঠিন আযাব থেকে মুক্তি পেয়ে তুমি আল্লাহর জান্নাতে যাইবা। বলে দিব? আল্লাহ জিজ্ঞাসা করে, আবার নিজেই বলেন কি সেই ব্যবসা? আল্লাহ পাক আবার বলতেছে, তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা তুমিনুনা বিল্লাহ, একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি ঈমান আনবা, ওয়া রাসূলিহি, আল্লাহর নবী, তার রাসূল সরকারে দো আলম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ঈমান আনবা, আল্লাহর প্রতি ঈমান আনবা, রাসূলের প্রতি ঈমান আনবা। যদি আল্লাহ এবং আল্লাহর রাসূলের প্রতি ঈমান আনো, আর তোমাকে আমি যে শরীর দিয়েছি, শক্তি দিয়েছি, তোমার যে জান দিয়েছি, আর দুনিয়ার জমিনে তোমাকে আমি সম্পদ দিয়েছি, মাল দিয়েছি, জান এবং মালের মাধ্যমে আল্লাহ বলে আমার প্রতি তুমি জিহাদ করবা, দিন কায়েমের জন্য রক্ত দিবা, মসজিদ মাদ্রাসা প্রতিষ্ঠার জন্য তোমার সম্পদ ব্যয় করবা, আর আমার দিনকে দুনিয়ার জমিনে কায়েম করার জন্য তুমি তোমার সকল প্রচেষ্টা, শক্তি, সামর্থ্য ব্যয় করবা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যদি তুমি এই তিনটা কাজ করতে পারো, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমার জীবনের সকল গুনাহগুলো আল্লাহ মাফ করে দিবে। পুরস্কার অনেক আছে, কাজগুলো আগে আলোচনা করি সংক্ষিপ্ত আকারে। এক নম্বর কি বলছে? তুমিনুনা বিল্লাহ, কার প্রতি ঈমান আনতে হবে? বলে বলেন, চিল্লায় বলেন, কার প্রতি? আল্লাহর প্রতি ঈমান আনতে হবে। আমরা ঈমান বলতে কি বুঝি? আমার বাবা মুসলমান, দাদা মুসলমান, পরদাদা মুসলমান, মুসলমানের ঘরে আমি মুসলমান, ঈমান, আমার বাবা মুমিন, আমার দাদা মুমিন, ঈমানদার, আমার পরদাদা ঈমানদার, ঈমানদারের ঘরে আমি ঈমানদার। আমরা মনে করছি আমরা মুমিন আর ঈমানদার মুসলমান হয়ে গেছি। ঠিক কি ঠিক না? ধরে আসলে কি ঈমান আছে? ঈমান শিখতে হয়, ঈমান অর্জন করতে হয়, ঈমান অর্জন করতে হয় মেহনতের মাধ্যমে। ব্যবসায়ীর ঘরে ব্যবসায়ী হয় না, পীরের ঘরে পীর হয় না। ঠিক কি ঠিক না? মুসলমানের ঘরেও মুসলমান হয় না। মুসলমান হিসেবে জন্মগ্রহণ করে কিন্তু কাজের মাধ্যমে না থাকলে মুসলমান থাকতে পারে না। এই বাংলার জমিনে হাজারো মুসলমান আছে, হাজারো ঈমানদার আছে, যে ঈমানদার আর মুসলমানদের ঘরে সন্তান জন্ম হয়েছে, মুসলমান নাম নিয়েছে, কিন্তু বাস্তবিক ভাবে তার ভিতরে ঈমান আর মুসলমানিয়ত নাই। আছে না নাই? জোরে বলেন। हम मुसलमान हैं मगर हम में मुसलमानी नहीं। हम मुसलमान हैं मगर हम में मुसलमानी नहीं। हम में ईमान है मगर हम मोमिने कामिल नहीं।
আছি মুসলমান ঠিক, আসলে মুসলমানিয়াত আমার মধ্যে নাই, নামে মুসলমান কামে নাই। ঠিক কি ঠিক না জোরে বলি? তুমি নামে মুসলমান নাকি কামে মুসলমান? নামে মুসলমানের সংখ্যাটাই তো বেশি, ঠিক কি ঠিক না? হ্যাঁ, তুমি নামে মুসলমান নাকি কামে মুসলমান? নামে কামে মিল না হলে, নামে কামে মিল না হলে বইবে যে তুফান। তুমি নামে মুসলমান নাকি কামে মুসলমান? ঠিক কি ঠিক না? নামে আর কাজে মিল না থাকলে কবরে যাওয়ার পরে হুঁশ থাকবে না জোরে বলেন? কি বলেন, আপনাদের কষ্ট হইতেছে? আপনারা একটু অসন্তুষ্ট? আওয়াজ করেন না কেন? আওয়াজ দিতে হবে। মুসলমানদের আওয়াজ ছোট নয়, মুসলমানদের আওয়াজ বড় হবে। মুসলমানদের তাকবীরের ধ্বনি আছে, মুসলমানদের আল্লাহু আকবারের ধ্বনি আছে। যতদিন পর্যন্ত মুসলমানের জবানে আল্লাহু আকবার নারায়ে তাকবীরের ধ্বনি উচ্চারণ হবে আর আওয়াজ বলিষ্ঠ হবে, ততদিন পর্যন্ত দুনিয়ার জমিনে কোন নাস্তিক বেঈমান আল্লাহ এবং আল্লাহর রাসূলের বিরুদ্ধে বেয়াদবি করার সুযোগ পাবে না। পাবে না জোরে বলেন ঠিক কিনা? আমরা নামে আছি কিন্তু কি নাই? কামে নাই। নাম রেখেছে আব্দুর রহিম, কলমা জানে না। এই সমাজে এমন লোকের সংখ্যা অগণনা। ঠিক নাম রেখেছে আব্দুর রহিম, কলমা জানে না। এই সমাজে এমন লোকের সংখ্যা অগণনা। এই সমাজ বদলাতে কে রাখবে অবদান? তুমি নামে মুসলমান নাকি কামে মুসলমান? কোরআন শরীফের তেলাওয়াত মোটেও জানে না, ইংরেজিটা না পারিলে শরমে বাঁচে না। ঠিক কোরআন শরীফের তেলাওয়াত মোটেও জানে না, ইংরেজিটা না পারিলে শরমে বাঁচে না। কবরেতে করবে না ভাই, কবরেতে করবে না ভাই ইংরেজি সওয়াল। তুমি নামে মুসলমান নাকি কামে মুসলমান? ঠিক না? মুসলমান ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এবং ব্যবসা তোমাদেরকে শিখাইলাম, যে ব্যবসা যদি তুমি দুনিয়ার জমিনে তুমি শুরু করতে পারো, এই ব্যবসা যদি তুমি শুরু করতে পারো, আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমাকে আমি আযাবে আলীম থেকে আমি তোমাকে নাজাত দান করব। আযাবে আলীম, আযাবে আলীম অনেক কঠিন এবং বড় শাস্তি। কি ব্যবসা? এক নম্বরে ঈমান আনতে হবে কার উপরে? আল্লাহর উপরে। সবকিছু করে একমাত্র কে? জোরে বলেন। আসমান জমিন সৃষ্টি কে করেছেন? জোরে বলেন। এই আসমানে চন্দ্র সূর্য তারকা তারা কে সজ্জিত করলেন? আমাদেরকে কে বানাইলেন? আমাদেরকে কে বানাইলেন? শক্তি কে দিলেন? আমাদের চক্ষুকে দিলেন, চক্ষুতে দেখার শক্তি কে দান করলেন? আমাদের হাতকে বানাইলেন, হাতে শক্তি কে দিলেন? পাকে বানাইলেন, পায়ে শক্তি কে দিলেন? আমাদের জবানকে দিলেন, জোরে বলেন। জবানের শক্তি কে দিলেন? খাওয়ার আর স্বাদ গ্রহণ করার শক্তি কে দিলেন? আমাদের জবানে কথা বলার শক্তি কে দিলেন? আমাদের নাসিকাকে দিলেন, নাকে গান নেওয়ার শক্তি কে দিলেন? জোরে বলেন। অতএব এই জবান আল্লাহ পাক দান করেছে, এই জবান দ্বারা ডাকবো কাকে? জোরে বলেন। জোরে বলেন কাকে ডাকবো? কাকে ডাকলে ফায়দা হবে, লাভ হবে? আল্লাহকে ডাকতে হবে। যে আল্লাহ আমার জবান দিলেন, যেই বান্দা, যে আল্লাহ আমাকে জিহ্বা দান করলেন, যে আল্লাহ আমাকে জবানে কথা বলার শক্তি দান করলেন, এই জবান দ্বারা যদি সেই মাওলাকে ডাকি, তাহলেই কিন্তু সেই মাওলার সন্তুষ্টি নিয়া মাওলার জান্নাতে যাওয়ার সুযোগ হবে। জোরে বলেন ঠিক কিনা? এখন মাওলারে না ডাকে, মাওলারে ডাকে না, এখন মাওলারে ডাকা বাদ দিয়া বাবারে ডাকে। ঠিক না? বাবা ডাকলে আল্লাহরে পাওয়া যাবো? জোরে বলেন, পাওয়া যাবো? হ্যাঁ, খাজারে ডাকলে পাওয়া যাবে? ঠাকুরে ডাকলে? হ্যাঁ, কাকে ডাকতে হবে? একদিন মসজিদে বসে আছি, হঠাৎ করে এক পাশে এক দূরে কোথাও মাইকের আওয়াজ শোনা যাচ্ছে। মাইকে কিছুক্ষণ মিলাদ পড়লো, দুরূদ শরীফে পড়লো, একটা মুনাজাত দিল। মুনাজাত দেওয়ার পরে এখন গান শুরু হয়েছে। নাউযুবিল্লাহ বলে। কি গান শোনাবো?
পাগল রে তুই কান্দ কেনে বৈশাখ আল্লাহ দয়াল মাহবত নাম জপিলে আল্লাহ পাওয়াজ আল্লাহ নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ করে বলেন বাবার ডাকলে আল্লাহর পাওয়া। আজকে আমাদের ঈমানকে ধ্বংস করার জন্য আল্লাহ কি বলছে যে আল্লাহর প্রতি ঈমান আনবা, রাসূলের প্রতি ঈমান আনবা, আর দুনিয়াতে তোমার জান মাল দ্বারা জিহাদ করবে, দ্বীনের কাজ করবে, তাহলে আল্লাহ পাক আযাবে আলিম থেকে মুক্তি দিবে আর আমাদের জান্নাত আমাদের জন্য উপহার হিসেবে পুরস্কার হিসেবে রাখবে। এখন যদি আমার ঈমান ঠিক থাকে, রাসূলের ভালোবাসা ঠিক থাকে, আমার সম্পদ যদি দ্বীনের কাজে ব্যয় হয়, তাহলে আমি আযাবে আলিম থেকে মুক্তি পেয়ে গেলাম আর আল্লাহর জান্নাতি হয়ে গেলাম। এই জন্য বাংলার জমিনের সরল মনা মুসলমানদের ঈমানকে ধ্বংস করার জন্য অসংখ্য ইহুদি খ্রিস্টানদের দালালেরা এজেন্ডা নিয়ে দুনিয়ার জমিনে নেমেছে। দুনিয়ার জমিন থেকে মানুষের ঈমানগুলো ধ্বংস করে জাহান্নামে বানাবার চক্রান্ত শুরু হয়েছে। বলেন ঠিক কিনা? সাবধান, ঈমান নিয়ে কবর যাওয়া বড় কঠিন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এমন একটা জামানা আসবে যেই জামানায় হাতের তালুতে জ্বলন্ত অঙ্গার রাখা যত কষ্ট হবে, ঈমান নিয়ে বেঁচে থাকা তার চেয়ে কঠিন কষ্ট হবে। জামানা চলে আসছে কিন্তু চতুর্দিকে ভেজাল আর ভেজাল। শুধু আপেল, কমলা এবং আঙ্গুর বেদানার মধ্যে ফরমালিন না, মানুষের আমলের মধ্যে ফরমালিন ঢোকায় দিয়েছে। ঠিক কি ঠিক না ধরে বলেন? যেই ফরমালিন মানুষ টেমাতে এখন আর ধরতে পারে না। কিন্তু হুজুরদের মধ্যে এত দল, এত ঝামেলা, এত দ্বন্দ্ব, কোন দিকে যাবো? যদি বলেন ঠিক কি ঠিক না, বলে কি বলে না? ধরতে পারে না, কি করবে? কত ধরনের গ্রুপ মানুষদেরকে ঈমান নষ্ট করার জন্য মাঠে নামছে। সাবধান, আল্লাহ রাসূল বলেন, তুমি একটা জিনিসকে আঁকড়া, দুইটা জিনিসকে আঁকড়ায় ধরে রাখো, তাহলে কোন ফরমালিন তোমাকে বিষাক্ত করতে পারবে না। একটা হচ্ছে কিতাব আল্লাহ ওয়া সুন্নাত রাসূলি, আল্লাহর কিতাব আর রাসূলের সুন্নাত আর আদর্শ। জোরে বলেন ঠিক কি না? মুসলমান ভাইরা আমার, বলতেছিলাম আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এক নাম্বার তুমি আল্লাহর প্রতি ঈমান আনবে। কারণ যে আল্লাহ আমাকে সৃষ্টি করেছে, আসমান জমিন সৃষ্টি করেছে, বাতাস সৃষ্টি করেছে, দুনিয়ার সব কিছু আল্লাহ আমার জন্য সৃষ্টি করেছে, কিন্তু আমি বান্দাকে আল্লাহ আল্লাহর গোলামের জন্য সৃষ্টি করেছে। পালতা है बीच को, আল্লামা ইকবাল বলেন, पालता है बीच को मिट्टी की तारीकी में कौन दरियाओं की मौजों से उठाता है सहाब। किसने लाया खींच कर पश्चिम से बादे ताजगार, खाकी ये किसकी है, किसका है ये नूरे आफताब। किसने भर दे मोतियों से कोशर गंदम की जेब, मौसमों को किसने सिखलाई है खोए इनकलाब। আল্লাহু আকবার বলেন, কত সুন্দর কথা। কে? এই মৌসুমের বাতাস 2 মাস পূর্বে গরমের প্রচন্ড তাপে কিন্তু শরীরের মধ্যে কাপড় রাখতে পারি নাই, কিন্তু 2 মাস পর এখন কিন্তু শরীরের মধ্যে কাপড় না থাকলে শরীরে কম্পন তৈরি হয়ে যায়। 2 মাস পূর্বে কিন্তু রাস্তার মধ্যে, জমিনের মধ্যে কুয়াশার কোনো আভাস ছিল না। এখন কুয়াশার জন্য কিন্তু রাস্তা দেখা যায় না, এমনকি আমাদের কৃত্রিম আলো কিন্তু দেখা যায় না। কত পরিবর্তন! একটা সামান্য ছোট্ট দানা জমিনের মধ্যে আমি বপন করি, সেই জমিনের দানাকে পচাইয়া, মাটির মধ্যে পচাইয়া কত সুন্দর গাছ আল্লাহ উৎপন্ন করতেছে। সেই গাছ থেকে কত সুন্দর ফল, গম, ধান, চাল আল্লাহ তৈরি আমার জন্য করতেছে। বলেন সুবহানাল্লাহ। কে করে? কে করে? এই জন্য আল্লাহরই গোলামি করতে হবে। তো যে আল্লাহ আমার জন্য এত কিছু করে, আমার কি দায়িত্ব নাই আল্লাহর জন্য কিছু করা? যদি বলেন আছে কি নাই? যারা শুধু প্যান্ডেলের ভিতরে আছে তাদেরই দায়িত্ব আছে, নাকি যারা বাইরে আছে তাদেরও দায়িত্ব আছে? বলে বলেন। হ্যাঁ, দুনিয়ার ব্যবসাটাই বুঝছে, দিনের ব্যবসাটা, আখিরাতের ব্যবসাটা বুঝে না। এই জন্য আজকে ব্যবসার আলোচনা শুরু করছি, কারণ আমি জানি এই এলাকায় ব্যবসা বাণিজ্য বেশি।
তো মনে করলাম যে ব্যবসাটা একটু বুঝাই দেয়। কত সুন্দর ব্যবসার কথা বলছে, কত সুন্দর হবে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারা, সূরা সাফের মধ্যে আল্লাহ বলে, আমি কি তোমাদেরকে ব্যবসা শিখাইব? ব্যবসা শিখাই। এই জন্য মুসলমান ভাইরা আমার, আজকে একদিনের জন্য যদি দুনিয়ার ব্যবসাটাকে মুলতবি করো, একদিনের জন্য যদি দুনিয়ার ব্যবসার দোকানটা বন্ধ করে যদি আল্লাহর ব্যবসা, আল্লাহর সাথে ব্যবসা বাণিজ্য করার জন্য মাহফিলে আসো, হতে পারে একদিনের মাহফিলে বসার বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে মৃত্যু পর্যন্ত আল্লাহর দ্বীনের কাজের জন্য তোমাকে কবুল করে নেবে। অতএব এক নাম্বার, আল্লাহ প্রতি ঈমান আনতে হবে সার্বিকভাবে, শুধু তো মুখে না, শুধু মুখে না, কাজে কাজে। আর ঈমান তাসদীক বিল লিসানের নাম না, জবান দ্বারা স্বীকার করার নাম, সত্যায়ন করার নাম না। শুধু মাঝে মধ্যে লম্বা টুপি পরে আর দাড়ি রেখে পাঞ্জাবি পরে মাঝে মধ্যে আল্লাহর একত্ববাদের স্লোগান দিয়ে দিলাম, আর মানুষের কাছে প্রথম কাতারে বসে মুসল্লি পরিচয় দিলাম, কিন্তু আমার দিলের মধ্যে ঈমান নাই, আমার কর্মের মধ্যে আমল নাই, তাহলে এই ঈমান আর এই লোক দেখানো আমল আল্লাহর দরবারে সরিষা দানা পরিমাণ গ্রহণযোগ্য নয়। আজকে ঈমান, আমল, সূরত, লেবাস, টুপি, দাড়ি, এগুলো একটা প্রতারণা শুরু হয়ে গেছে। ঠিক কি ঠিক না ধরে বলে, একটা নিরাপদ জায়গা। রোদে যখন মানুষ ক্লান্ত শ্রান্ত হয়ে পরিশ্রম নেওয়ার জন্য গাছের ছায়ায় যায়, এখন বিভিন্ন গ্রুপ আর সন্ত্রাসী কর্মকাণ্ড বাস্তবায়ন করার জন্য এই নিরাপদ সূরত আকৃতি দাড়ি টুপি লেবাসটা ধারণ করে এই দাড়ি টুপির বেয়াজ্জতি করতেছে ধরে বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহর প্রতি ঈমান আনতে হবে। লা ইলাহা কি করলেন? লা ইলাহা ইল্লাল্লাহ। पर्दाए हस्ती अगर सोजी बना रे, ला इलाहा आज़म बे बुर्दा पीनी नूरे इल्लल्लाह रा, मन नमी गोयम मनल हक यार में गोयत बगो, जो नमी गोयम मोरा दिलदार में गोयत बगो। ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह। হে মুসলমান ভাইরা আমার, 2 নম্বর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার রাসূলের প্রতি ঈমান আনবা। আমার রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার হাবিব, অনেক মায়া করে, যত্ন করে, মহব্বত করে আমি তোমাদের কাছে পাঠাইছি। আমার সেই হাবিবের প্রতি তোমরা ঈমান আনবা। শুধু ঈমান আনবা, বিশ্বাস করবাই না, তোমার জীবনটাকে আমার হাবিব, আমার বন্ধুর আদর্শে তোমার জীবনটাকে তুমি সাজাইবা। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূলকে বিশ্বাস করতে হবে, সর্বশেষ নবী। আল্লাহ রাসূল সর্বশেষ নবী। সর্বশেষ নবী কি নবী না ধরে বলেন? এই চাঁদের মতো, সূর্যের মতো উজ্জ্বল এবং স্পষ্ট একটা বিষয়, রাসূল সর্বশেষ নবী। এই হক্কে নবুয়তের মধ্যে দাগ লাগাবার জন্য বহু দালাল আর কাফের বেঈমান দুনিয়ার জমিনে নেমে গেছে। ঠিক কি ঠিক না বলে? আর রাসূলের আদর্শকে নকল করার জন্য, রাসূলের আদর্শকে, সুন্নতকে কলঙ্কিত করার জন্য, নকল করার জন্য, ডুপ্লিকেট করার জন্য তো বহু ষড়যন্ত্র চলতেই আছে। এই জন্য আল্লাহ রাসূলের আদর্শ, সুন্নতকে অবলম্বন করে রাসূলকে মানতে হবে। রাসূলের মহব্বত রাখবে সবচেয়ে বেশি। নিজের জান, মাল, সম্পদ, আত্মীয়স্বজন, ছেলে সন্তান, স্ত্রী পুত্র সব কিছু উঠতে থাকবে রাসূলের ভালোবাসা। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ রাসূল বলতেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। মশহুর হাদিস, যতক্ষণ না আমি নবী তোমাদের কাছে তোমার নিজের জীবন থেকে এবং তোমার সন্তান, তোমার পরিবার, পিতামাতা সব কিছুর চেয়ে যতক্ষণ না আমি নবী তোমার কাছে প্রিয় না হব, ততক্ষণ পর্যন্ত তুমি খাঁটি ঈমানদার হতে পারবে না।
আমাদের মাঝে কি আছে সেই মহাব্বত আর মায়া? মহাব্বত যদি থাকে এটা কাজে প্রকাশ হয়। বছরে দুই একবার নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ স্লোগান দিয়ে রাসূলের আশিক হওয়া যায় না? জোরে বলেন ঠিক কি না? 12 রবিউল আউয়াল আসতেছে, সামনে দেখবেন কত ইশক রাসূল, আশিক রাসূলের কত তামাশা। ঠিক কি ঠিক না? জোরে বলেন। আমাদের তামাশাইতে মনে হয়। আশিক রাসূলের স্লোগান দেয় নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ বলে, কিন্তু মুখের মধ্যে দুই শেখ করাম দাড়ি নাই। জোরে বলেন ঠিক কি না? অথচ রাসূল বলছে যদি কেউ দাড়ির মধ্যে খুল লাগাইলে আমার কলিজার মধ্যে খুল লাগাইবে। কিয়ামতের ময়দানে আল্লাহ রাসূলের সামনে চেহারা দেখাবার সুযোগ থাকবে না। রাসূল চেহারা দিয়ে তাকাবে না যে চেহারার মধ্যে দাড়ি নাই। ইনশাআল্লাহ যে সকল যুবকেরা দাড়ি রাখে নাই, যেসব ভাইরা দাড়ি রাখার হিম্মত করেন নাই, ইনশাআল্লাহ নিয়ত করতে পারি তো ইনশাআল্লাহ করে বলে। যুবকরা ভাবে হুজুর এত কম বয়সে দাড়ি রাখলে মেয়ে তো পাইবো না। নাউজুবিল্লাহ বলেন। বড় যুবকের এই ধারণা আছে। এই কয়েকদিন এই 3-4 দিন আগে এক যুবক আমার কাছে আসছে, ছেলে দাঁড়িয়ে রাখতে চায়, কিছু রাখছে, মা দেয় না। ওই বিয়েটা করার পরে দাঁড়িয়ে রাখি। আরে এই মোল্লা সাজবে, তোর তো বয়স্ক লাগে, তোকে মাইয়া দিবে কে? এমন ধারণা আছে না নাই? তো দুনিয়ার মধ্যে যত উলামায়ে কেরাম আছে, হুজুর আছে, ইমাম সাহেব, মুয়াজ্জিন সাহেব, খাদেম সাহেব আছে, আলেমরা আছে, দাড়িওয়ালা আছে, ওরা মনে হয় বিয়ে করতে পারে নাই। জোরে বলেন। আরে মেয়ে পাইছি জোরে বলেন, নাকি ভালোটাই পাইছি? হ্যাঁ, কেউ যদি এই চিন্তা করে আমি দাড়ি রাখলে মেয়ে পাবো না, বিয়ে করতে পারবো না, তাহলে বুঝা গেল, তাহলে বুঝতে হবে তার কপালে ভালো কিছু নাই। এই জন্য শয়তান তার ভিতরে ঢুকতে, দাড়ি রাখিস না, দাড়ি রাখলে তো ভালোটা পাবি, আর দাড়ি যদি না রাখো তাহলে খারাপটা পাবি, দাড়ি রাখলে ভালোটা পাবি। অতএব তুই যদি ভালোটা পাস, তোর সংসার সুন্দর হবে, তোর সংসার জান্নাত হবে, জাহান্নাম থেকে মুক্তি পাবি, সন্তানের সুখের হবে, আর তুই বনিয়াদম সুখে থাক। আমি শয়তান তো সেটা চাই না। ঠিক কি ঠিক না করে বলে? সাবধান, এই ধোঁকায় পড়েন না। তো বলতেছিলাম আল্লাহ রাসূলের মুহাব্বত অন্তরে হাকিকি মুহাব্বত হবে, শুধু স্লোগানের মুহাব্বত না, শুধু তাকবীরের মুহাব্বত না, বাস্তবিক রাসূলকে অনুকরণের মাধ্যমে মুহাব্বত আমার জিন্দেগিতে আসতে হবে। এজন্য বলেন ঠিক কিনা? কারণ রাসূল আমাদের গৌরব, রাসূল আমাদের ভালোবাসা, রাসূল আমাদের অহংকার। রাসূলের আদর্শ যদি কোনো বান্দা আদর্শবান হয়, দুনিয়ার জমিনে সে কোনোদিন মাথা নিচু ভাবে চলতে হবে না। দুনিয়ার জমিনে সবচাইতে আদর্শবান এবং সবচেয়ে সম্মানিত হবে। ঠিক কিনা? কারণ রাসূল আমাদের গৌরব, আদর্শ। দুনিয়াতে সকল বিজ্ঞানী, সকল দার্শনিক আর সকল পণ্ডিতেরা স্বীকার করতে বাধ্য হয়েছে যদি আজকে দুনিয়ার জমিনে সেই কোরআনের শিক্ষা এবং কোরআনের আদর্শ আর মুহাম্মদুর রাসূলুল্লাহ আদর্শ বাস্তবায়ন হতো আর মানুষের জীবনে থাকতো, তাহলে মানুষের জীবনে অশান্তির কোনো স্রোতধারা, অশান্তির কোনো সম্ভাবনাই মানুষের জীবনে ছিল না। যেটা ঠিক কিনা? আদম কে লিয়ে ফখরে আলী নবী হ্যায়, आदम के लिए फख्र आली नसबी है, मक्की मदनी हाशमियो मुत्तलबी है, पाकीज़ा तरज़ अर्श समा जन्नत फिरदौस, आराम गहे पाक रसूल अरबी है, अखलाक ज़मीन लौह कलम चांद सितारे, हर चीज में है नूर मोहम्मद की नजारे, जो खाक तेरे दर पे है जारूब से उड़ती, वो खाक हमारे लिए दारू की शिफा है। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব আদর্শ দুনিয়ার সবচেয়ে উৎকৃষ্ট আদর্শ। আজকে মুসলমানের সমাজে এত অশান্তি কেন? মুসলমানের জীবনে এত অশান্তি কেন? কারণ মুসলমান আমাদের পয়গম্বর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ থেকে সরে এসে দুনিয়ার লেনিন, কার্ল মার্কস আর আব্রাহাম লিঙ্কনের আদর্শ গ্রহণ করেছে। পাশ্চাত্য খ্রিস্টানদের, নাসারাদের আদর্শ গ্রহণ করার কারণে আজকে কোনো মুসলমানের ঘরে শান্তি নাই, তার ব্যক্তি জীবনে শান্তি নাই, রাষ্ট্রে শান্তি নাই, দুনিয়ার জমিনে কোথাও শান্তি নাই। যেখানে রাসূলের আদর্শ বাস্তবায়ন হয়েছে সেখানে শান্তি কায়েম হয়েছে। জোরে বলেন ঠিক কিনা? লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা
লা ইলাহা तेरे तमाम माबूद हकीकी कोई नहीं है कोई नहीं तेरे सिवा मकसूद हकीकी कोई नहीं है कोई नहीं तेरे सिवा मशहूद हकीकी कोई नहीं है कोई नहीं तेरे सिवा मौजूद हकीकी कोई नहीं है कोई नहीं अब तो रहे बस तादम आखिर विरद ज़बा ऐ मेरे इलाहा ला इलाहा इल्लल्लाह ला इलाहा ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर রাসূলুল্লাহ। মুসলমান ভাইরা আমার বলতেছিলাম আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে ব্যবসার পথ শিখালেন, এক নাম্বার আল্লাহর প্রতি ঈমান আনতে হবে, দুই নাম্বার আল্লাহর রাসূল প্রতি ঈমানের তার আদর্শ গ্রহণ করতে হবে, তিন নাম্বার আল্লাহ পাক আমাদেরকে জান দিয়েছে, মাল দিয়েছে, সম্পদ দিয়েছে। দুনিয়ার জমিনে ব্যবসা বাণিজ্য করে আমি অনেক সম্পদ অর্জন করেছি, দুনিয়ার জমিনে আমি অনেক সম্পদ কামাই করেছি। এই সম্পদ আমি কামাই করি নাই, এই সম্পদের মালিক আমি নই, এই সম্পদ আল্লাহ রাব্বুল আলামিন আমার কাছে আমানত রেখেছে। জোরে বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি তোমাদেরকে জান দিয়েছি, মাল দিয়েছি। এই জান মাল দ্বারা যখন তুমি আমার পথে জিহাদ করবে, আমার দ্বীন কায়েম করবে, আমার দ্বীনের জন্য তুমি মাল খরচ করবে, আমার জমিনে আমার ঘর নির্মাণ করবে, আমার জমিনে আমার নবীর ঘর নির্মাণ করবে, দ্বীনের প্রত্যেকটা কাজে যখন তুমি এই অর্থ ব্যয় করবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন তুনজিকুম মিন আযাবিন আলীম, আমি তোমাদেরকে আযাবে আলীম কঠিন শাস্তি থেকে আমি তোমাদেরকে মুক্তি দান করব। আরো পুরস্কার দিবে। আর কি পুরস্কার দিবে? আরো পুরস্কার দিবে। ইয়াগফির লাকুম যুনুবাকুম, আল্লাহ রাব্বুল আলামিন বলেন দুনিয়ার জমিনে তোমাদের শত্রু আছে শয়তান, শত্রুর ধোঁকায় পড়ে তোমার দ্বারা গুনাহ হয়ে যায়, কিন্তু আমার মাওলা আল্লাহ রাব্বুল আলামিন বলে বান্দা তুমি যখন আমার গোলামি করবা, আমার নবীর গোলামি করবা, আমার হুকুম মতে জীবনটা কাটাইবা, শয়তানের ধোঁকায় পড়ে যদি তোমার গুনাহ হয়ে যায়, যখন এই গুনাহগুলো আমার কাছে তুমি ক্ষমা চাইবা, আমি তোমার জীবনের গুনাহগুলো ক্ষমা করে দিব। ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়া ইউদখিলকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার تجري من تحتها الأنهار ومساكن طيبة في جنات عدن ذلك الفوز العظيم। আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দা আমি তোমার জীবনের গুনাহগুলো ক্ষমা করে দিব, আর তোমার জন্য আমি একটা জান্নাত রেখে দিয়েছি, যে জান্নাতের তলদেশে নহর প্রবাহিত, যে জান্নাতের মধ্যে তুমি বসবাস করবা, আর নিচের দিকে তাকায় দেখবা তোমার প্রাসাদের নিচ দিক দিয়ে কেমন করে সুন্দর পানির নহর প্রবাহিত। হে বান্দা আমি তোমাকে এমন সুন্দর জান্নাতের মধ্যে ঠিকানার মধ্যে পৌঁছায় দিব, যেই ঠিকানার মধ্যে যদি তুমি একবার পৌঁছে যাও,
দুনিয়ার কোনো শক্তি নাই, এমন কোন ফেরেশতার শক্তি নাই, এমন কোন দিন তোমার জীবনে আসবে না যে ওই ঠিকানা থেকে তোমার বের হতে হবে। তুমি চিরদিন তুমি সেই জান্নাতের মধ্যে অবস্থান করবা। অতএব কি করতে হবে? এই লাভগুলো পেতে হলে কি করতে হবে? তিনটা কাজ পুরা করতে হবে। ঈমান ঠিক করতে হবে, রাসূলের মহব্বতকে সংশোধন করতে হবে, আর আল্লাহ পাক যে সম্পদ দিয়েছে সম্পদের সঠিক ব্যবহার করতে হবে। কারণ কিয়ামতের ময়দানে যে আল্লাহ ধরবে, কিয়ামতের ময়দানে যে আল্লাহ ধরবে, এই ধরার মধ্যে একটা ধরা এটাও আছে, তোমাকে যে আমি সম্পদ দিয়েছি, মাল দিয়েছি, কোন পথে ব্যয় করেছো আর কোন পথে আয় করেছো। ঠিক কি ঠিক না জোরে কর। কারণ রাসূলের হাদিস পড়েছে, রাসূল বলেন 4 প্রশ্নের জবাব দেওয়ার আগ পর্যন্ত কোন বান্দা নিজ জায়গা থেকে নড়াচড়া করতে পারবে না, নিজ জায়গা থেকে লড়তে পারবে না। 1 নাম্বার কবে? সেই প্রশ্ন কবে হবে জোরে বলেন। বলে হুজুর আপনি তো আপনি বলতেছেন হাদিস পড়ছেন, আপনি তো মুখস্থ করে নিব প্রশ্ন, সারা রাত পড়াশোনা করে প্রশ্নের উত্তর ঠিক করে নিব, আগামী কিয়ামতের ময়দানে প্রশ্ন করলে সাথে সাথে জবাব দিয়ে দিব, কাজ হবে? জোরে বলেন কাজ হবে? পরীক্ষার সিস্টেম নাকি যে রাতের বেলা প্রশ্ন নকল হয়ে ফাঁস হয়ে আমার কাছে চলে আসলো, মিডিয়া জানলো না, দুনিয়ার কোনো মানুষ জানলো না, পরের দিন দুপুরে পরীক্ষা দিয়ে জিপিএ 5 পেয়ে গেলাম, আর সারা বিশ্বে আমাদের দেশের সুনাম হয়ে গেল, আমার সুনাম হয়ে গেল। কিন্তু পরীক্ষার বাস্তবতা যোগ্যতা বলতে কিছু নাই। যখন ইন্টারভিউ যায়, চাকরি করতে যায়, তাও চাকরিতে পাস করে না, যোগ্যতাই নাই, চাকরি করতে পারে না, তখন মাল দেওয়া চাকরি নিয়ে নেয়, আর 2 নম্বরে সব কাজ করতে থাকে, চাকরি দেওয়া টাকা দেওয়া পাস হয়ে যায়, টাকা দেওয়া ডাক্তার হয়ে যায়, পরবর্তীতে বাংলার সোনার ছেলেগুলাকে শিশুগুলাকে অপারেশনের মাধ্যমে দুনিয়া থেকে বিদায় করে দেয়। ঠিক কি ঠিক না ধরে বলেন না? আরে ঠিক কি ঠিক না ধরে বলেন। নকল সিস্টেম আখেরাতে আসেনি, জোরে বলেন আছে। অতএব প্রশ্নের উত্তর মুখস্থ করলে হবে না, প্রত্যেক প্রশ্নের উত্তর জীবনে বাস্তবায়ন করতে হবে দুনিয়ার জমিনে। আরবি জানি না, প্রশ্নের উত্তর জানি না, অটোমেটিকলি জবান থেকে আল্লাহ বের করে দিবে। প্রশ্ন কিভাবে হবে? আরবিতে না বাংলা? আরবি জানি সবাই, হ্যাঁ, কিন্তু আরবি সেদিন বের হয়ে যাবে, সব মানুষের ভাষা আরবি হয়ে যাবে। এই জন্য মুসলমান ভাইরা আমার, আল্লাহ হাবিব বলেন কিয়ামতের ময়দানে কবে হবে কিয়ামত জানি? বহু আলামত কিয়ামতের ময়দানে, কিয়ামতের বহু আলামত দুনিয়ার জমিনে প্রকাশ হয়ে গেছে। কিয়ামত কবে হবে এটা আল্লাহ রাসূল বলে যান নাই, কিন্তু কিছু নিদর্শন বলে গেছে। আয়াতাল ওয়াইয়ানা ইয়াউমুল কিয়ামাহ, আল্লাহ আয়াত নাযিল করেছে, সূরা নাযিল করেছে কিয়ামত সম্পর্কে। ওই সূরায় বলতেছে 28 পড়ায়, ইয়াসআলু আইয়ানা ইয়াউমুল কিয়ামাহ। কিয়ামত কোন সাধারণ জিনিস না। এখন তো কিয়ামত আমাদের কাছে হালকা হয়ে গেছে, কারণ কবরে আযাবও হালকা হয়ে গেছে, হাসর কৌসরা তো হালকা হয়ে গেছে। তো কেন হুজুর? কারণ আমরা রাতের বেলা শুয়ে শুয়ে কবরে আযাব দেখি। সূরা বার দেখি না, কি বলেন দেখে না? বলে কিভাবে দেখে? কবরের আযাব এখন বাজারে পাওয়া যায়। আর যারা বলে ঠিক কি ঠিক না? হাসর কৌসরা রাতের বিছানা ছাড়, এখন কবরে এখন সিঁড়িতে পাওয়া যায় বাজারে। নাউজুবিল্লাহ বলে বলেন তামাশা শুরু হয়ে গেছে। কবরে আযাব দিয়ে এত তামাশা না, এত ঢং না। যে কবরে আযাব যখন শুরু হবে, আল্লাহর হাবিব বলে দুনিয়ার জমিনের কোন মানুষ যদি কবরে আযাব একবার দেখতো, আল্লাহ পাক যদি কবরে আযাবকে একটা বার দেখাই দিত দুনিয়ার মানুষকে, তাহলে দুনিয়ার কোন মানুষ আর বেঈমান থাকতো না, কোন মানুষ আর গুনাহ করতো না, সব সোজা হয়ে যেত। বলে তাহলে এটা দেখাই দিলে তো হয়, এত ওয়াজ নসিহত দরকার, এত বক্তব্যের দরকার কি? একটু কবরে আযাব দেখাই দিলে তো হয়, সব সোজা হয়ে যেত। আল্লাহ পিস্তল ঠেকায়া কাউকে নিজের পক্ষে আনতে চায় না। আল্লাহ তাআলা কেউকে আটকায়া বাধ্য করে নিজের দলে ঢুকাইতে চায় না, কেউকে পিস্তল দেখে আল্লাহর গোলামীতে লিপ্ত করতে চায় না। আল্লাহ চায় আমাকে বিশ্বাস করো, আমার নবীর কথা বিশ্বাস করো, কোরআনকে বিশ্বাস করো, তারপরে বিশ্বাস করে আমল করে তারপরে পরকালে আসো, তাহলে তোমার জন্য জান্নাত আছে। সুবহানাল্লাহ। এত সহজ না। এই যে কবর আযাব, এটা ভয় মানুষের ভিতরে ছিল। আল্লাহর হাবিব বলেন কবরের আলোচনা বেশি বেশি করো, মৃত্যুর কথা বেশি বেশি স্মরণ করো, কবরে পাশ দিয়ে গেলে কবরকে মৃত্যুর কথা স্মরণ করো, জানাজায় বেশি বেশি শরীক হও, তাহলে আল্লাহর কথা মনে হবে, তাহলে আখিরাতের কথা মনে হবে, মৃত্যুর ভয় অন্তরে তৈরি হবে, গুনাহ ছাড়তে সহজ হবে। এই যে একটা কবরের ভয় মানুষের মধ্যে আছে, কারণ এইটা কবরের মানুষ কখনো দেখে নাই, আইডিয়া করতে পারে নাই, অনুমান করতে পারে নাই কবরে কেমন আযাব হবে।
ঠিক কি ঠিক না? যেই জিনিসের কল্পনা মানুষ কল্পনা করেও বুঝতে পারে না, জীবনে দেখে নাই, ঘরে নাই, ছয় নাই, শুনে নাই, এমন বস্তুর ভয়, একটা আতঙ্ক মানুষের ভিতরে থাকে। আর কবরের আতঙ্ক মানুষের মধ্যে থাকলে তার দ্বারা গুনাহ করা সম্ভব না। মানুষের কলিজা থেকে, ইমাম মুসলমানদের যুবক যুবতীদের অন্তর থেকে কবরের ভয়াবহতা, কবরের আযাবের সেই আতঙ্ক দূর করার জন্য বর্তমানে এই নাটক সিনেমার মাধ্যমে কবর আযাব বানায়া বাজারে ছুরি আকারে বিক্রি করতেছে। ঠিক কি ঠিক না? বলে বহু মানুষ তো এই কবর আযাবের ছুরি দেখা নামাজ পড়া শুরু করছে, আছে কিন্তু বহু মানুষ এই কবর আযাবের ছুরি দেখা নামাজ পড়া শুরু করছে, কিন্তু এই নামাজের মেয়াদ 1 মাসের বেশি না, এই নামাজের মেয়াদ 1 চিল্লার বেশি না, 40 দিনের বেশি না, এরপর আবার আগে থেকে খারাপ হয়ে যায়। ওই বহু দেখছি কবরে আযাব, এখন আগের মতো কবরে আযাবের ভয় অন্তরে নাই। যেরকম ঠিক কিনা? যে কোনো একটা ভয়াবহ দৃশ্য মানুষ একবার দেখে আতঙ্কিত হয়, দুইবার দেখে একটু কম হয়, তৃতীয়বার দেখে আরো একটু কম হয়, চতুর্থবার, পঞ্চমবার, তারপরে ধীরে ধীরে সেই ভয়াবহ বস্তুর আতঙ্ক তার অন্তরে থাকে না। যেরকম ঠিক কিনা? এই সিঁড়ি যখন মানুষ প্রথমবার দেখে আতঙ্কিত হয়, দেখতে দেখতে একটা পর্যায়ে এই ভয় আতঙ্ক আর অন্তরে থাকে না। যেরকম ঠিক কিনা? মানুষের অন্তর থেকে কবরের ভয়াবহতা দূর করার জন্য, হাসর নাসরের ভয়াবহতা দূর করার জন্য, মানুষ অন্তর থেকে আখিরাতের ভয় দূর করার জন্য ইহুদি খ্রিস্টানরা ষড়যন্ত্র হিসাবে মানুষের, মুসলমানদের সমাজে এগুলো চালু করেছে। ঠিক কি ঠিক না করে বলেন? বুঝতে পারছি আপনাদেরকে? দেখবেন অনেক মানুষের হাত দুর্বল, অনেক কাটাছিরা, মারপিট, ফাটাফাটি, রক্তারক্তি দেখতে পারে না, কিন্তু যখন এই দৃশ্য আপনি বারবার তাকে দেখাবেন তখন তার ভিতরে কিন্তু সেই ভয় থাকবে না। সারা জিন্দেগি উলামায়ে কেরাম, আলেম ওলামাগণ কবরে, কোরআন হাদিসে কবরে আলোচনা করতেছে, ভয়াবহ আযাবের কথা বয়ান করতেছে। কখনো মুসলমান দেখছে? জোরে বলে, দেখছে? তো ভয় তো রয়ে গেছে। এমন ভয় যদি থাকে তো মুসলমান তো ভালো হয়ে যাবে, মুসলমান তো জান্নাতি হয়ে যাবে। শয়তানের ছেলেরা তো চায় না, এই জন্য কবরে আযাবটাকে একটা পিতার মধ্যে ঢুকাইছে, আকৃতি দিয়া মুসলমানদের সামনে উপস্থাপন করছে। এত সহজ কবরে আযাব আমিও দেখছি, কেমন শিক্ষার জন্য দেখার কি আচ্ছা কবরে আযাব এত সহজ, এত সহজ, এটা কিছুই না, অনেক ভয়াবহ হবে। কিয়ামতের দৃশ্য অনেক ভয়াবহ হবে। আরে পরে কাপড় আসছে না, নাই খবর থাকবে না। গর্ভবতী মা সন্তানকে প্রসব করে দিবে, আসমানগুলি ভেঙ্গে ভেঙ্গে জমিনের মধ্যে পড়বে, সমুদ্রের পানিগুলো আগুন হয়ে যাবে, পাহাড়গুলো তুলার মধ্যে থাকবে। ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা ইয়াওমা ইযিন ইয়াসদুরুন নাসু আশতাতান লিয়ারাউ আ'মালাহুম يومئذ يصدر الناس أشتاتا ليروا أعمالهم فمن يعمل مثقال ذرة خيرا يره ومن يعمل مثقال ذرة شرا يره إذا السماء انشقت وأذنت لربها وحقت إذا السماء انفطرت وإذا الكواكب انتثرت وإذا البحار سيرت الله رب العالمين আরো বলতেছে ইয়াসআলু আইয়ানা ইয়াউমুল কিয়ামা ওয়া ইযা বারিকাল বাসর ওয়া খাসাফাল কমর ওয়া জুমিআশ শামসু ওয়াল কমর ইয়াকুলুল ইনসানু ইয়াওমা ইযিন আইনাল মাফার কাল্লা লা ওয়াজার ইলা রাব্বিকা ইয়াওমা ইযিনিল মুস্তাকার ইউনাব্বাউল ইনসানু ইয়াওমা ইযিন বিমা কদ্দামা ওয়া আখর पहाड़े फर जाएंगे जमीन पर जलजला होगा पहाड़े फर जाएंगे जमीन पर जलजला होगा मुहम्मद तख्त पर होगा अदालत पर खुदा होगा পাহাড়গুলো ভেঙে যাবে জমিনগুলো উঠতে থাকবে তামা হয়ে যাবে পাহাড়গুলো উঠতে থাকবে আসমানগুলো ভেঙে ভেঙে সমুদ্রে পড়তে থাকবে একমাত্র সিংহাসনে আল্লাহ রাব্বুল আলামিন কহ্হারের উদ্যান করে থাকবে আর বলতে থাকবে বুখারী শরীফের হাদিস يقبض الله السماوات يقبض الله الأرض ويطوي السماوات بيمينه ويقول أنا الملك أين ملوك الأرض
আল্লাহর হাবিব বলে কিয়ামতের ময়দানে জমিনকে আল্লাহ তাআলা ডান হাতে মুষ্টি করে নেবেন, আল্লাহ তাআলা জমিনকে কব্জা করে নেবেন, আসমানগুলোকে আল্লাহ তাআলা ডান হাতে পটে নেবেন, আর বলতে থাকবে আনাল মালিক, আজকে কঠিন ময়দানে আমি হলাম বাদশাহ, দুনিয়ার বাদশাহরা কে কোথায়। এত সহজ না। এখন তো কিয়ামত নিয়ে তামাশা হয়েছে। গত কয়েক বছর আগে, প্রায় অনেকদিন হয়ে গেছে, কিয়ামত হয়েছিল আমাদের বাংলাদেশে। মনে আছে আপনাদের? একজনে বলেন মনে আছে? কোন পণ্ডিতের কথায় আমাদের ঈমান তো আল্লাহই জানে ওই দিন কয়জনে ঈমান গেছে আর কয়জনে ঈমান আছে। ঘোষণা দিচ্ছে আগামী শুক্রবার ঈমান হবে, তারিখটা আমার মনে নাই কত সালে, কিন্তু এটা মনে আছে। বহু মানুষ বিশ্বাস করে ফেলেছে সেই বিজ্ঞানীদের কথা যে দুনিয়া ধ্বংস হয়ে যাবে, শুক্রবার মিলে গেছে। সবাই তো জানে শুক্রবারে কিয়ামত হবে, বিশ্বাস করে ফেলেছে। ঈমানের অবস্থা দেখেন না। এই দিক থেকে লাঠির পিঠা পড়লে ঈমান সব ওই দিকে দৌড়ায়, ওই দিক থেকে লাঠির পিঠা পড়লে ঈমান সব পূর্ব দিকে দৌড়ায়। ঠিক কি ঠিক না? এই পণ্ডিতের কথায়, এক নাস্তিকের কথায়, এক মুরতাদের কথায়, বেঈমানের কথায়, এক সাধু ঠাকুরের কথায় আমাদের ঈমান কোথায় চলে গেছে? বরিশালের ঈমান লঞ্চে করে বরিশালে চলে গেছে, উত্তরবঙ্গের ইমাম হানিফ এন্টারপ্রাইজে করে উত্তরবঙ্গে চলে গেছে, চট্টগ্রামের ইমাম সোহাগে করে চট্টগ্রামে চলে গেছে। কিয়ামত উদযাপন করার জন্য। ঠিক কি ঠিক না? বলে ঈদের সময় যখন ছুটি হয় সব মানুষ কি করে? মা বাবার সাথে ঈদ উদযাপন করার জন্য দেশের বাড়িতে যায়। কোথায় যায়? জোরে বলেন। বলে বহুদিন চাকরি করছি, ঢাকায় শহরে ছিলাম, ঈদের সময় ছুটি পাইছে, এখন মা বাবার সাথে ঈদ উদযাপন করার জন্য বাড়িতে যায়। এই কিয়ামতের যে তারিখ নির্ধারিত হয়েছিল সবাই অনেকে বিশ্বাস করে ফেলছে। ৩-৪ দিন আগে বাচ্চা কাচ্চা নিয়ে শহরের বাড়ি ছাইরা গ্রামের বাড়িতে মা বাবার কাছে যাওয়া হয়েছে, মা বাবার সাথে মিললে জিল্লা কিয়ামতটা উদযাপন করবে। নাউজুবিল্লাহ। আরে হয়েছিল কি হয়েছিল না? জোরে বল না। ঈমান আছে না গেছে? এমন ঈমান নিয়ে কবরে গেলে নাজাত পাওয়া যায়। বলুন জোরে বল। আশ্চর্য লাগে। ঈমান নিয়ে বাঁচে থাকাও অনেক কঠিন। কত ষড়যন্ত্র শুরু হয়েছে, দিশাহারা মানুষ আছে, দিশাহারা। এই জন্য শিখেন, কোরআন পড়েন, হাদিস পড়েন, উলামায়ে কেরামের সাথে রক্তর সম্পর্ক রাখেন, মহব্বত রাখেন, উলামায়ে কেরামের সাথে সম্পর্ক রাখেন, তাদের সাথে উঠা বসা করেন, সঠিক দিন জানতে পারবেন, গুমরাহ হবেন না। মুরগির বাচ্চা সবগুলা যদি মার সাথে থাকে, আশপাশে থাকে, তখন চিলে আক্রমণ করলে সব মায়ের কোলে এসে সবাই আশ্রয় নেয়, যেটা আলাদা থাকে সেটাই কিন্তু চিলে খায়। ঠিক কি ঠিক না? উলামায়ে কেরাম থেকে বিচ্ছিন্ন হবেন না, উলামায়ে কেরাম থেকে পৃথক হবেন না, তাদের সাথে লেগে থাকেন। শয়তান আক্রমণ করবে, ফিতনা আক্রমণ করবে, ইহুদি আক্রমণ করবে, বেঈমান আক্রমণ করবে, নাস্তিক মুরতাদ আক্রমণ করবে, আপনি দিন থেকে বিচ্যুত হবেন না, আপনি ক্ষতিগ্রস্ত হবেন না। যখন উলামায়ে কেরামের সঙ্গ ছাড়বেন, কোরআনের সঙ্গ ছাড়বেন, হাদিসের সঙ্গ ছাড়বেন, শয়তান ঠাপ করে ধরবে আর জাহান্নামে নিক্ষেপ করবে। যে বলেন ঠিক কিনা? কি জানি বলতেছিলাম যে কিয়ামতের মাঠে 4 প্রশ্ন আল্লাহ করবে। কয় প্রশ্ন? 4 প্রশ্ন। আন উমরিহি ফীমা আফনাহ, তোমাকে আমি জীবন দিয়েছি, জীবন কোন কাজে ব্যয় করেছো? তোমাকে আমি জীবন দিয়েছি, হায়াত দিয়েছি, হায়াত কোন কাজে ব্যয় করেছো? ওয়ান শাবাবিহি ফীমা আবনা, আর তোমাকে যৌবন কাল দিয়েছি, সেই যৌবন কাল তুমি কোন কাজে ব্যয় করেছো? যৌবন কাল কোন কাজে ব্যয় করেছো? আপনাদের কাছে আমি জানতে চাই, আমার গোটা হায়াত আর জীবনের মাঝে যৌবন কাল আছে না নাই? আছে না নাই? তাহলে যৌবন কালের প্রশ্ন আলাদা করে কেন? বোঝা গেল এর একটা পার্সোনালিটি আল্লাহর কাছে আছে, গ্রহণযোগ্যতা আছে, দাম আছে। তুই বলেন ঠিক কি ঠিক না? দুনিয়ার মানুষের কাছে আছে, সরকারের কাছে আছে, প্রশাসনের কাছে আছে, তাহলে আল্লাহর কাছে থাকবে না? আপনার বয়স যদি 80 হয়, আপনি সরকারি চাকরি পাইবেন? রিটায়ার করে দেয় আর বহু আগে, তো এরা কামের না, এটা কি হয়ে গেছে? আকামের হয়ে গেছে, এরা যে আমার চলবো না। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে যৌবন কালের দাম আছে। যখন বৃদ্ধ হয়ে যায়, দুর্বল হয়ে যায়, তখন আল্লাহ পাকের কাছে আমল গ্রহণযোগ্য, প্রিয়, ঠিক আছে। যৌবন কালে যত প্রিয় ছিল তত প্রিয় না, কিন্তু ঠিক কি ঠিক না? কারণ দুনিয়ার জমিনে শক্তি সামর্থ্য আছে, সময় আছে, যখন আপনি কাজে সময় দেন না, যখন কাজ পান না, সময় নেই, কেউ নেয় না, তখন যদি আপনি যান, বলে আগে তো বহু তোমাকে চাইছিলাম, আসলা না, এখন বুঝি কোথাও কেউ নেয় না, পাও না, আমার কাছে আসতো। আল্লাহ বলবে যৌবন কালে তো বহু নাফরমানের কুড়াঙ্গি দেখাইছো, বহু বাহাদুরি দেখাইছো, বহু নাফরমানি করছো, বহু ডাকতে আসো নাই। রাতের বেলা আমি ডাকছি, কি দরকার, নিয়ে যাও, আমার ইবাদত করো, গোলামি করো, আসো নাই। এখন যখন তোমার সন্তান বলে
কোনো কাজ নাই, বাড়িতে বসে থাকেন, সরকার নেয় না, কোন গার্মেন্টস নেয় না, কোন ফ্যাক্টরিতে নেয় না, কোন মেয়ে আপনাকে রাখে না, তখন আর কি করবে? অসহায় হয়ে সন্তান বলতেছে বাড়িতে করে এত কেডের মেডের করেন কেন, মসজিদে গিয়ে টাকা নিয়ে বসে থাকেন, ঠিক কি ঠিক না বলে বলেন? তো সেই ইবাদতটা আল্লাহর কাছে এত প্রিয় না, যুবক বয়সে শক্তি সামর্থ্য থাকার ইবাদতটা যত প্রিয়, ঠিক কি ঠিক না বলে বলেন? দর জওয়ানি তওবা করদান সেবায়ে পয়গম্বরি, দর জওয়ানি তওবা করদান সেবায়ে পয়গম্বরি, ওয়াক্তে পীরে গুরগে জালাম নিশাওয়াত পরহেজগার। এই জন্য যৌবনকালের কষ্ট আল্লাহ পাক আলাদা করে করবে। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন প্রশ্ন করবে ওয়া আম্মানিহি মিন আইনা ইকতাসাবাহু ওয়া ফীমা আনফাকা। দুনিয়ার জমিনে তুমি সম্পদ কামাই করেছো, আর মাল কামাই করেছো, অর্জন করেছো, অনেক টাকার মালিক হয়েছো, কোটি টাকার মালিক হয়েছো, ব্যবসা জড়াইছো। এই সম্পদ, এই কামাই রোজগার তুমি হালাল পথে করেছো নাকি হারাম পথে করেছো? কোন পথে আয় করেছো? আর এই সম্পদ গুলো তুমি কোন কাজে ব্যয় করেছো? কঠিন প্রশ্ন, এটা আমার উদ্দেশ্য বলা। এই সম্পদের হিসাব অনেক কঠিন। আমার হায়াতের হিসাব বাদ দিলাম, সম্পদের হিসাব দিতে গেলে হিমশিম। যে কোনো প্রশ্ন হিসাব নিকাশের পাল্লায় পড়লে কিন্তু উপায় নাই। চেষ্টা করতে হবে হিসাব নিকাশ ছাড়াই পার হওয়া। হিসাব নেওয়া শুরু করলে উপায় থাকবে? হ্যাঁ, গত এক সপ্তাহের কোন হিসাব আমার কাছে আছে? কে কি দিয়ে খেয়েছেন 3 দিন আগে রাতের বেলায় বলতে পারবেন? হ্যাঁ, তাহলে আমার সারা জিন্দগি হিসাব কি হবে? সম্পদ কিভাবে কামাই করতেছি, কিভাবে ব্যয় করতেছি, কোনো হিসাব আমার কাছে নাই। সারাদিন আমি কয়টা কথা বলেছি, কয়টা সত্য বলেছি, কয়টা মিথ্যা বলেছি, রাতের বেলা মানুষের সাথে মাথা লাগাইয়া কোনোদিন হিসাব করেছি? করি না। এই হিসাব আমাদের কাছে নাই। আমার দোকানের হিসাব নিকাশ আমার কাছে আছে। সারাদিন ব্যবসা করার পরে রাতের বেলা হিসাব মিলাই, সারাদিন ব্যবসা করার পরে রাতের বেলা পার্টির সাথে আমি আলোচনা করি, হিসাব নিকাশ ক্লিয়ার করি। সারা মাস ব্যবসা বাণিজ্য করার পরে 27 তারিখ, 28 তারিখ, 29 তারিখ ব্যাংকে ক্লোজিং হয়, হিসাব নিকাশ হয়। কিন্তু আমি একজন মুসলমান, আমি একটা বড় একটা মেশিন সারাদিন ব্যবহার করেছি। আমার এই মেশিন, এই বড়ির হিসাব নিকাশ রাতের বেলা মাথার মধ্যে বালিশে মাথা লাগায় আমি কোনোদিন হিসাব করি না। যদি করতাম তাহলে আমার জীবন সংশোধন হয়ে যেত। আমরা আপনার হিসাব করতাম যে আজকে সারাদিনে কয়টা কাজ ভালো করেছি, কয়টা খারাপ করেছি, কয়টা ভালো বলেছি আর কয়টা খারাপ বলেছি। হিসাব করলে পরের দিন আস্তে আস্তে থেকে আমি বাঁচার জন্য চেষ্টা করতাম, আমার জীবন সুন্দর হয়ে যেত। যদি কোন ব্যক্তি দুনিয়ার জমিনে হিসাব ক্লিয়ার করে, কিয়ামত হিসাবের পাল্লায় পড়বে না, হিসাব দেওয়ার তার জন্য লাগবে না। দুনিয়ার জমিনে আমার নিজের হিসাব নিজে নিয়ে যদি সুন্দর করে ফেলি, আল্লাহ পাক রব্বুল আলামিন বিনা হিসাবেই জান্নাত দান করবে। এই জন্য আল্লাহ পাক বলবে তোমার সম্পদ কোন কাজে ব্যয় করেছো, আর সম্পদ কোন কাজে ব্যয় করেছো, আর কোন পথে আয় করেছো। মুসলমান ভাইরা আমার বলতেছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন এই সম্পদের হিসাব যদি আমার কাছে নেন, তাহলে কিন্তু সম্পদের হিসাব দিয়া আল্লাহর জান্নাতে যাওয়া সম্ভব হবে না। এই জন্য আমার সম্পদের হিসাব থেকে যদি বাঁচতে চাই, তাহলে দুনিয়ার জমিনে আমি সম্পদ আয় করতে হবে হালাল পথে, আর সম্পদগুলো আয় করতে হবে হালাল পথে, আর সম্পদগুলো ব্যয় করতে হবে আল্লাহর পথে। আমরা তো দুনিয়ার জমিনে সম্পদ আমার কাছে রাখতে চাই, কিন্তু আমি যেভাবে আমার সম্পদ আমার কাছে রাখি সেটা কিন্তু আমার কাছে থাকে না। আমার চক্ষু বন্ধ হওয়ার সাথে সাথে কিন্তু সম্পদ অন্যের হয়ে যায়, ঠিক ঠিক না? এই জন্য আমার সম্পদ যদি আমার রাখতে চাই, তাহলে এই সম্পদগুলো আল্লাহর পথে ব্যয় করতে হবে। কারণ আল্লাহ পাক এক আয়াতে বলতেন, মা ইনদাকা ইয়ানফাদু ওয়া মা ইনদাল্লাহি বাকিন, তোমার কাছে যা আছে ধ্বংস হয়ে যাবে, আর যেটা আল্লাহর পথে ব্যয় করে দিবা, আল্লাহর কাছে পৌঁছাই দিবা, আল্লাহর ব্যাংকে তোমার অ্যাকাউন্টে জমা থাকবে, মৃত্যুর সাথে সাথে আল্লাহ পাক তোমাকে লাভ সহকারে বুঝাইয়া দিবে। বলেন সুবহানাল্লাহ। আমার কাছে ধ্বংস কিভাবে হবে? হয়তো চোর ডাকাত, দুর্নীতি যেমন কমিশন অনেকভাবে এটা কি করবে, নষ্ট হয়ে যাবে, নিয়ে যাবে, কিন্তু অথবা আমার মৃত্যুর মাধ্যমে আমার থেকে আলাদা হবে। কিন্তু যদি আল্লাহ রাস্তা দান করে দিই, এই মাদ্রাসা প্রতিষ্ঠার জন্য দান করে দিই, মসজিদ নির্মাণে দান করে দিই, মানুষের সেবায়, জনসেবায়, এতিম মিসকিন গরিবদের পিছনে ব্যয় করে দিই, তাহলে আমার অ্যাকাউন্টে আল্লাহর ব্যাংকে জমা থাকবে, মৃত্যুর সাথে সাথে আল্লাহ পাক আমাকে লাভ সহ বুঝাই দেবে। সুবহানাল্লাহ জোরে বলেন। এই জন্য মুসলমান ভাইরা আমার, এই জন্য আমার সম্পদকে যদি দুনিয়ার জমিনে আমি হালাল পথে কামাই করতে
করতে চাই, আর সম্পদটা যদি আমি হালাল পথে ব্যয় করতে চাই, হালাল পথে কামাই করে যদি হালাল পথে আমি ব্যয় করে যেতে পারি, হতে পারে এর উসিলায় আল্লাহ রাব্বুল আলামিন সম্পদের হিসাব ছাড়াই আমাকে পার করে দিবে। অতএব হালাল পথে ব্যয় করা, দ্বীনের কাজে ব্যয় করলে আমার থাকবে, দ্বীনের কাজে ব্যয় করার সুযোগ মৃত্যুর পরে হবে না মৃত্যুর আগে? জোরে বলে। এই জন্য বলতেছিলাম এই সম্পদগুলো হালাল পথে ব্যয় করতে হবে। এই জন্য মুসলমান ভাই আমার, আল্লাহ রাব্বুল আলামিন আয়াতের মধ্যে বলেন, ওয়া আনফাকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আন ইয়াতিয়া আহাদাকুমুল মাউত ফায়াকুল রাব্বি লাউলা আখখারতানি ইলা আজালিন قريب فأصدق وأكن من الصالحين। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমাকে আমি যে সম্পদ দান করেছি, এই সম্পদগুলো তুমি আমার পথে, আমার দ্বীনের জন্য, মসজিদ মাদ্রাসার জন্য দান করবা। এই দান করতে হবে মৃত্যু আসার আগে আগে। মৃত্যু যদি এসে যায়, কিয়ামতের ময়দানে আফসোস করবা, কিন্তু কোনো লাভ হবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমার মৃত্যু আসার আগে আগে তুমি এই দান সদকা করে যাও, দান সদকা করে যাও। আর যদি না করে যায়, মৃত্যুর পর আফসোস করবে। وَلَا يَأْتِيَ أَحَدَكُمُ الْمَوْتُ فَيَقُولَ رَبِّ لَوْلَا أَخَّرْتَنِي إِلَى أَجَلٍ قَرِيبٍ। রব্বুল আলামিন মৃত্যুর পরে বলবে, আল্লাহ আমাদের মৃত্যুটা যদি আর কয়েকদিন পরে তুমি দিতা, আমাদের সম্পদগুলো আছে, মালগুলো আছে, আল্লাহ আমাদের বাসার পাশে, ঘরের পাশে একটা মাদ্রাসা ছিল, সেই মাদ্রাসা নির্মাণের কাজে আমি ব্যয় করে আসতাম। রব্বুল আলামিন আমাদের বাড়ির পাশে একটা মসজিদ ছিল, আমাদের মসজিদটা উন্নয়ন করার জন্য আমি দান করে আসতাম। আমার আত্মীয়স্বজনের মধ্যে গরিব ছিল, এতিম ছিল, তাদের পিছনে ব্যয় করতাম, দান করে আসতাম। রব্বুল আলামিনের কাছে সেদিন আফসোস করবে, কিন্তু আল্লাহ কিন্তু সুযোগ দিবে না। দিবে? জোরে বলেন, দিবে? জাগনা হয় জাগলে अफलाक की साया तले हशर तक सोना पड़ेगा खाक की साया तले आज कर लो कुछ भलाई वरना कल मुस्तयम रूबरू के तुम्हें होंगे खजालत ला कलम पर कशे अमल हर जिद्दी फरमाएगा मुल्क दौलत जाए हशमत कुछ नवा कम आएगा कुछ काम न आएगा वह हर एक जुदा हो जाएगा बल्कि हर एक उज़्व दुश्मन जाने का हो जाएगा। এই জন্য যা কিছু করার দুনিয়ার জমিনেই করতে হবে, মৃত্যুর আগেই করতে হবে। যে কথা বলতেছিলাম যে আমার সময় শেষ হয়ে আসছে, যে আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করেছি, ওই আয়াত আল্লাহ পাক এটাই বলেছেন যে দুনিয়ার ব্যবসার পিছনে তুমি পড়ে আমার দিনের ব্যবসার কথা ভুলে যেও না, দিন মানা হুকুম মানা ভুলে যেও না, ইসলাম ভুলে যেও না, আমার গোলামি ভুলে যেও না। যদি আমার প্রতি ঈমানটাকে পরিপূর্ণ রেখে আল্লাহর প্রতি পূর্ণ আস্থার বিশ্বাস, রাসূলের আদর্শ অনুযায়ী জীবনটাকে সুন্দর করে, আর আমার মাল সম্পদ যদি কামাই রোজগারের পয়সা যদি আমার জানকে যদি জীবনকে যদি সময়কে যদি আমি আল্লাহর পথে ব্যয় করতে পারি, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমি তোমাকে 1 নম্বর পুরস্কার দিব, কঠিন শাস্তি থেকে মুক্তি দিব, জীবনের গুনাহগুলো মাফ করে দিব, আর তোমার জন্য যে সুরক্ষিত সুন্দর প্রাসাদ আর বালাখানা জান্নাত রেখেছি, সেখানে সেই জান্নাত আমি তোমাদেরকে ঠিকানা হিসাবে, বাসস্থান হিসাবে, পুরস্কার হিসাবে তোমাদেরকে দান করব। এই জন্য আর কিয়ামতের মাঠের যে হিসাব নিকাশ, জীবন যদি সুন্দর হয়ে যায়, আল্লাহর গোলামীর জীবন হয়ে যায়, তাহলে হিসাব নিকাশের আমার প্রয়োজন হবে না। আল্লাহ পাক কষ্ট করবেন না, বিনা হিসাবে জান্নাত দিয়ে দিবে, কষ্ট ছাড়াই আল্লাহ পাক মুক্তি দিয়ে আল্লাহর জান্নাত দিয়ে দিবে।
কিয়ামতের ময়দানে 4 নম্বর প্রশ্ন বলি নাই, 4 নম্বর প্রশ্ন তুমি যা জানছো সেই অনুযায়ী আমল করলা। আমাদের জীবনের জানার পাল্লা অনেক, জীবনে অনেক কিছু জানতি, তার মধ্যে আজকেও যুগ হলো, আজকে যে আলোচনাগুলো শুনলাম এগুলো আমাদের জানার খাতায় লেখা হয়ে গেল। অতএব এই জানাগুলো আমার জীবনে যেন আমলে পরিণত হয়, কিয়ামতের ময়দানে আল্লাহ পাক যেন আমার জানা অনুযায়ী আমল করেছি সেই হিসাব দিয়ে পার হতে পারি। আল্লাহ পাক আমাদের সকলকে বুঝার ও আমল করার তৌফিক দান করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।